আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এতক্ষণে আমার রেডি হওয়া দেখে বুঝে গিয়েছো কোথাও যাওয়া হবে আজকে। কোথায় যাবো সেটা এখন বলবো না, সেটা ভিডিওতে দেখতে পারবো তোমরা। সো দেখতে থাকো। বাইরে যেহেতু খুবই গরম, তাই একদম হালকা মেকআপ করেছি আর একটা সিম্পল আউটফিট পরেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রেডি হওয়া শেষ, তাহলে চলো এখন বের হই। ঢাকা শহরে বের হব, কোথাও যাব আর জ্যাম পড়বে না, ইটস ইম্পসিবল। এখন বলে দিই তাহলে কোথায় যাচ্ছি। আমি ইয়াসিন যাচ্ছিলাম হচ্ছে এলিফ্যান্ট রোডে মাল্টিপল সেন্টারে। ইয়াসিন A+ পেয়েছে শুনে বাবা হচ্ছে ওকে জিজ্ঞেস করছে ফোন নিবে নাকি ল্যাপটপ, তো ও বলল ফোন নিবে না, ফোন নিলে পরীক্ষা হচ্ছে মানে পড়ালেখা হবে না, তাই বললো ল্যাপটপ নিবে। সাথে মামাকে নিয়ে নিয়েছিলাম, মামা এগুলো খুব ভালো বুঝে, তাই এখানে ওরা ল্যাপটপ দেখছিল। বেশ অনেকগুলা দোকানই দেখা হয়েছে। তারপর ইয়াসিনের মত ঘুরে যায়, ও নাকি এখন ল্যাপটপ নিবে না, পিসি নিবে। তাই আমরা 7th ফ্লোরের এই টেকল্যান্ড শপটায় হচ্ছে পিসি বিল্ড করতে চলে আসি। 5টা বেজে গিয়েছিল, আমাদের লাঞ্চ করা এখনো হয় নাই, তাই আমরা একটু বের হয়ে গিয়েছিলাম লাঞ্চ করে আসার জন্য। কিন্তু প্রায় আধা ঘন্টার মতো হচ্ছে আমরা রেস্টুরেন্ট খুঁজি, পাই না। পরে এট লাস্ট অনেক ঘোরাঘুরি পর এই চিংড়ি রেস্টুরেন্টটা পাই, তো এটাই ঢুকে যাই। জানি না খাবার কিরকম হবে, অনেক ক্ষুধা ছিল, তাই এটার মধ্যে আর খোঁজার এনার্জি ছিল না, যা সত্যি কথা। তারপর ভিতরে ঢুকে বসলাম, যেহেতু লাঞ্চ করবো তাই একটা সেট মেনু অর্ডার করলাম। এই সেট মেনুটার প্রাইস ছিল 500 টাকা। এখানে রাইস ছিল, চিকেন কারি, চাইনিজ ভেজিটেবল, 2টা প্রন আর চিকেন ফ্রাই ছিল একটা। আমার ফেস আর চুলের অবস্থা অনেক খারাপ, প্লিজ ইগনোর ইট। অনেক ঘোরাঘুরি করে হচ্ছে রেস্টুরেন্ট খুঁজি, তাই এই অবস্থা হয়ে গেছে। আর বাইরে তো অনেক গরম ছিল, তাই এসে বসে খাওয়া শুরু করে দিছি, এগুলো ঠিক করার টাইম পাইনি। যাই হোক, এখন খাবার কেমন ছিল সেটা বলি। রাইসটা অনেক মজা ছিল, চাইনিজ ভেজিটেবলটাও খুবই মজা ছিল, কিন্তু চিকেন কারিটা আমার ভালো লাগে নাই। এটা একদম বাংলা কারি টাইপ করে দিছিল, যেটা রাইসের সাথে হচ্ছে যায় না। বাট চাইনিজ ভেজিটেবলটা মজা ছিল, প্রনটাও অনেক মজা ছিল। চিকেন ফ্রাইটা এভারেজ ছিল, একটু বেশি ফ্রাই করে ফেলছিল, যার জন্য পোড়া স্মেল আসছিল। আমরা এখানে তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, মার্কেট অফ করে দিবে 8টা বাজে, আমাদের যেতে হবে। আমরা বলেছিলাম পিসি বিল্ড করার সময় আমরা সামনে থাকবো, তাই ওরা কল দিচ্ছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। এখানে কে যেন কি বলছিল, তাই আমি হাসছিলাম। তো দেখতে দেখতে আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন বের হয়ে যাব। বের হয়ে আর হেঁটে হেঁটে যাই নাই, একটা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম, না হলে আরো দেরি হয়ে যেত। আমরা শপে এসে পে করে দিই টাকা। আমাদের পিসিটা বিল্ড করতে 45,000 টাকার মতো লেগেছে, মনিটর ছাড়া বাকি সবকিছু। তারপর আমাদের 13 তলায় নিয়ে আসে, যেখানে পিসি বিল্ড করা হবে। একটা ফ্রি স্পিন আর হচ্ছে একটা ল্যাপটপ ব্যাগও দেয় ওরা। স্পিনে কি আসছে দেখো, যেটা কিনা হয়নি, কিনা দরকার ছিল সেটাই চলে আসছে। মাউস প্যাড, এখানে ওরা আবার একটু ছবি তুলে রাখছিল। তারপর আমাদের পিসি এটা বোল্ড করা শেষ হয়ে গিয়েছে, যে এটা ছিল ফাইনাল লুক। মামা টেস্ট করে দেখছিল যে সব ঠিকঠাক আছে কিনা। কিবোর্ড আর মাউসটা খুবই সুন্দর ছিল, তোমাদের এখানে খুলে দেখিয়ে দিচ্ছি। লাইটিং কিবোর্ড আর মাউস ছিল, কম্বো প্যাকেজ, প্রাইস ছিল হচ্ছে 1400 টাকা। মাউসটা অনেক কিউট না? তারপর এখানে আমাদের হচ্ছে সব প্যাক করে দিচ্ছিল, এখন নিয়ে বাসায় চলে যাব। বাসায় গিয়ে সেট আপ করে তোমাদের দেখাবো। বাসায় যেতে যেতে একদম 9টা বেজে গেছিল। তারপরে এই তো, এটা হচ্ছে পিসি সেট আপ করার পরের ভিডিও। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা দেখে থাকলে, ভালো লেগে থাকলে রিয়েক্ট দিয়ে দিও। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।